আমাকে ফোঁটা দিও না, আমাকে ভাই ফোঁটা দিও না সুলতা। গুলটে বাবু দাঁড়ান, দাঁড়ান বলছি, ছোট্ট করে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। না না, আমাকে ফোঁটা দিও না, আমাকে ফোঁটা দিও না। হতচ্ছাড়া! উড়ি বাবা রে, উড়ি বাবা রে, ও বাবা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ুক কাঁটা। একই না না সুতলা, আমি তো তোমার বেদার না, আমি তো তোমার। চুপ করে দাঁড়ান তো মশাই, আপনি তাহলে আমার কি? কপালটা এগিয়ে দিন তো। কি সুন্দর সিন! এই ভাইফোঁটা ক্যান্সেল, আমি ক্যান্সেল করে দিলাম, আমি কেস করে দেব। কি ব্যাপার, এখন আর ক্যান্সেল করা যাবে না, ফোঁটা দিয়ে দিয়েছি, আজ থেকে আপনি আমার ভাই হলেন। শুধু আজকের জন্য ঠিক আছে, কাল থেকে আর ভাই থাকবো না কিন্তু, বলে দিলাম। আর তো কিছু করা যাবে না। আমি আপনার নামে ডাবল কেস করে দেব, জোর করে ভাই ফোঁটা দেওয়া হচ্ছে, জমের দুয়ারে আপনি যাবেন। এই কেসটা কি হলো বলতো? গুলটে মামা এখন আসছে না? আমাদের বললো তাড়াতাড়ি আসতে, এদিকে নিজেই লেট। দেখো গিয়ে নড়াদার দোকানে বসে আছে কিনা। আরে ওই দেখ পাঁচু, এই কি গুলটে মামার কপালে কি হলো? তোরা একটু তাড়াতাড়ি চলে এসেছিস, সকালে উঠে দাঁত বিরাস করেছিস তো সবাই। গুলটে মামা কপাল ফাটলো কি করে? ফাটেনি, কপাল যেন না ফাটে তার ব্যবস্থা করেছি। মানে? হ্যাঁ রে, ক্যালটাবুলাসের দল প্রোটেকশন নিয়েছি। এই কেসটা একটু খোলসা করে বলো তো গুলটে মামা। খোসলা করার তো কিছুই নেই রে, গলতপুরের বিগ বাজেটের বলদের দল। আজকের দিনটা কি সেটা মনে আছে? আজকের দিন? ও আজ তো ভাই ফোঁটা। হ্যাঁ তো তাতে কি হলো? আমাদের বাড়িতে পিস্টুটু দিদিরা চলে এসেছে, ভাইফোঁটা দেবে আমাকে। হুটহাট কেউ যেন আমাকে জজ্জার করে ফোঁটা না দিতে পারে, তার জন্য আমি আগে থেকেই কপাল গার্ড করে নিয়েছি। জয় গুরু। ও তাই বলো, তা তোমাকে কে আর জোর করে ভাই ফোঁটা দেবে শুনি? বলা যায় না, যা একটা স্বপ্ন, মানে প্রেজেন্টেশনের যা দাম না, ফোঁটা দিলেই প্রেজেন্টেশন দিতে হয় তো, তাই ভাবলুম। নাকি সুলতা তীর পায়ে? পাঁচু, ছি 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 ছি, পাঁচু ছি, তোর মনে হয়েছিল তুইও শেষ পর্যন্ত সুতলাকে টানলি, তাও ভাই ফোঁটার মধ্যে। ছি 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 ছি। কেন, তোমার কি মনে হচ্ছে সুলতা দি তোমাকে? ভেন্ডে, মুখ সামলে টক্কর বলে দিচ্ছে। এই যে মা তোমাদের এক্ষুনি ডাকছে, কেন রে বুদন? মনে হয় ভাইফোঁটার ব্যাপারে কথা বলবে। বলছিলাম কি, বকুলদি ডাকছে তো, তোরাই যা। গুলটে মামা ভয় পেয়েছে। না না, তোমাকেও যেতে হবে গুলটে মামা, সবাইকেই মা ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা চলো। ভেন্ডিটা কিরকম তাড়াহুড়ো করছে দেখেছিস পাঁচু? মনে হচ্ছে বুলটি দি আমাদের সবাইকে ভাই ফোঁটা দেবে, তাই না রে প্রধান? সে তো গেলেই জানতে পারবে গো। বুলটিও আমি না এই বছর কোনো ফোঁটা নিতে পারবো না, পিসিমার দাদু মারা গেছে। সেসব তুমি মাকে গিয়ে বলবে, এখন তাড়াতাড়ি চলো দেখি। বুম বুম। চলো চলো গুলটে মামা চলো, বড়রা ডাকলে যেতে হয়। কালটা বুলাস। তোমরা তো জানো আমাদের বুলটি ভাইফোঁটা দিতে খুব ভালোবাসে। কপালটায় আবার ব্যথা শুরু হয়েছে বকুলদি, ও কি জোর হেড মেরেছি। কপাল দিয়ে কেউ হেড মারে নাকি? কপাল হেড ডিসকাস্টিং। আহা, ঠিক হয়ে যাবে গুলটি ঠাকুরপো। শোনো না, তোমাকে আর বেশিক্ষণ আটকাবো না। শোনো, পাঁচু, ভেন্ডি আর ঘোতনকে বুলটি ভাইফোঁটা দেবে। আমি না তো। ডিসকাস্টিং। আমার ভাই বা দাদা কোনোটা হবারই বয়স আপনার নেই। জানি তো, এখন তো আমার ইয়ে হওয়ার বয়স। দাদু। হেভি খেয়েছে। তোরা থামবি না গুলটি ঠাকুরপো, ভাইফোঁটার এই অনুষ্ঠানে তুমিও থাকবে। না মানে কিভাবে বকুলদি? আমি তোমাকে ভাইফোঁটা দেব। দারুন দারুন। মানে আপনি, মানে সে তো খুব ভালো কথা। কেন, তুমি তো আমার ভাইয়ের মতোই,
তাই না? নিশ্চয়ই। তাহলে তো বুলটি হলো গিয়ে বোনের মেয়ে, মানে ভাই ফোটা তো বোনের মেয়ের সঙ্গে তো ডিসকাস্টিং। ডিসকাস্টিং খেয়ে গেছে। বুদন, তাহলে গুলটে ঠাকুরপো তোমরা বিকেল বেলা চলে এসো। হ্যাঁ, অল্প কিছুই আয়োজন করেছি। হ্যাঁ 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 আমরা চলে আসবো। আর শোনো, ওই পাকামো করে তোমাদের কিছু আনতে হবে না বুলটির জন্য। মানে ঠিক আছে বকুলদি, ঠিক আছে। ওদের কিছু দিতেও হবে না। বুলটিকে আমি ওদের হয়ে না করে দিলাম। সেটা আমি বুঝবো। ডিসকাস্টিং। মানে ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে এখন বকুলদি। হ্যাঁ, এসো, বিকেলে তাড়াতাড়ি চলে এসো। আমার তো মনে হচ্ছে কপালে এই ফেরটি বেদি আপনার নাপ কিছু হবে না গুলটে বাবু। কেন? ফেরটির উপর দিয়ে যখন ষোলতা দিদিমণি আপনারে ফোঁটা দেবেন, তখন 1 বছর টানা আপনারে এই ফেরটি পরে ঘুরতে হবে, এই আপনারে বলি দিচ্ছি। নড়া, এমনিতেই মাথা গরম আছে, ক্যালটাবুলাসের মতো কথা বলা বন্ধ কর। আচ্ছা নরাদা, বকুলদি তো গুলটে মামাকে ফোঁটা দেবে বলেছে, তাহলে বুলটিদির সঙ্গে গুলটে মামার কেসটা কি কেটে যাবে বলো তো? আইন তো বলতেছে কেটে যাবে। নড়া, কেন কেন কেটে যাবে কেন বলছো? ওই সানুদার বউ বকুল বৌদিমণি যদি গুলটি বাউরে ফোঁটা দেয়, তবে বুলটি দিদিমণি সম্পর্কে গুলটে বাবুর তো ভাগ্নি হয়ে গেল। নড়া, ওঠ ওঠ বলছি, এখানে আর এক মুহূর্ত বসে থাকা যাবে না। চলিয়ে আয়, কামান কামান। যা দূর, মাথাটা পুরোটাই গেছে রে। এই চল রে। আসি গো নরাদা। উনি নিজেরে যে কি মনি করেন, ব্যাঙে মারে ভেস কি, উনি বাজান ডেস কি। হরি বল। গুলটে মামা, গুলটে মামা, শোনো না শোনো। গুলটে মামা, কোথায় যাচ্ছ? আমি কোনো রিক্সিং নেব না। মানে আরে কি বলতে চাইছো তুমি? নড়া কি বললো শুনলি না? কপাল থেকে হবে না, ফেটির উপর দিয়ে ফোঁটা লাগিয়ে দেবে। তাহলে তুমি কি করবে? টোটাল বডি ঢাকা দেব। মানে আমি আজকের দিনটা কোনো রকমে একটা সিরকির জায়গায় লুকিয়ে থাকবো, বুঝেছিস? রাত্রিরে ফিরবো। তুমি গা ঢাকা দেবে? কোথায় গিয়ে গা ঢাকা দেবে তুমি শুনি? আগে তো স্টেশনে যাই। আচ্ছা, সব জায়গাতেই আজকে ভাইফোঁটা হচ্ছে, তাই না রে? হচ্ছে তো। এই ভাইফোঁটা কে আবিষ্কার করেছিল বলতো? যত সব ক্যালটাবুলেশন মতো বুদ্ধি। এই এতদিন ধরে পুজো টুজো সব গেল, এর মধ্যে আবার ভাইফোঁটাও ঢুকিয়ে দিয়েছে। যা তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তুমি বাড়িতেই লুকাও, আমাদের সুলতাতেই বা বকুলদিকেও জিজ্ঞেস করলে বলবো এই তুমি মাসির বাড়ি ওই নদী ঢাকায় চলে গেছো। বলছিস? ভাইফোঁটা দিলে কিন্তু অনেক মিষ্টি খেতে পারতে গুলটে মামা। তুই কার ক্যালটাবুলাস? ওই দেখো গুলটে মামা কে আসছে। কি রে? এই যে গুলটে বাবু, শুনুন। যেখানে বাঘের ভয় সেখানে পালাতে হয়। আমি যাই রে। এই যে গুলটে বাবু, শুনছেন? শুনুন প্লিজ, শুনুন। পাচরে খেল জমে উঠেছে রে। চলো চলো আমরাও যাই। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। উফ, কি দেরি হয়ে গেছে, ট্রেনটাকে ধরতেই হবে। এই রে, কি হলো? উনি শুনতে পাচ্ছেন না কেন? এই যে গুলটে বাবু। এই ক্যালটা বলাস রে ভাই। ওরে বাবা, আমি এই গলিতেই ঢুকে যাই। এই ভাই, ওই যে ওই 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 গলিতে যাও, আরো জোরে চালাও। ওইদিকে হারুদার বাড়ির গলিতে ঢুকেছে। কি কেস হচ্ছে রে ভাই? ইস, ট্রেনটা মিস হয়ে গেল রে। ওরে বাবা, ও বাবা গো, ও বাবা। এ বাবা, পড়ে গেছে। উঠুন উঠুন বলছি। এই তো উঠছি। কি সাহস! কার? ওই 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 চোরটার। এই বাবা, চোর কোথায়? আপনার সামনে তো কেউ ছিল না। একটা চোর ছিল না? এই বাবা কোথায়? একদমই না, আপনি তো ট্রেন ধরতে যাচ্ছিলেন বোধহয়। হ্যাঁ,
মনে পড়েছে মনে পড়েছে, কি সাহস! আমিও ধাওয়া করেছি, হারুদার সাইকেলটা চুরি করছিল, আমাকে দেখে স্টেশন তো এইদিকে নয় গুলটে বাবু, স্টেশন তো উল্টো দিকে। ও ইয়ে, এইদিকে তো স্টেশন না না জানি তো, চোরটা বেশি চাকাল, মানে চালাক, ঘুরে ঘুরে স্টেশনে যায়। এবার আপনি রিক্সায় উঠুন। কেন? দরকার আছে, এখানে বলা যাবে না, বাড়ি চলুন আমার সঙ্গে। ইয়ে মানে আমি এখন খুব ভিজি আছি, মানে খুব ইয়ে, এই যে পাঁচুর বাবা ডেকেছে জানেন, ওদের বাড়িতে ভাই ফোঁটা পুজো হয়তো, সিন্নি করবে, কলা লাগবে, অনেক কলা। সে খুব বুঝেছি, আপনি উঠবেন নাকি আমি চলে যাব রাগ করে? আরে ওঠো না, যাও, সুলতাদির কথা শুনতে হয় তো, যাও। ইয়ে ঠিক আছে। ও না জানেন, কপালটা না ফেটে গেছে। এই ভাই চলো। ডাক্তারবাবু না কোনো রকম ফোটাফুটি নিতে বারণ করেছে, মানে ফেটটির ওপর দিয়েও না, তাহলে নাকি পেস্টিক হয়ে যাবে এইসব বলছে। কি ব্যথা! চোটটা না ফেসেছে রে পাঁচু, ফেসেছে, পাখি ফাঁদে পড়েছে। চল এবার বাকি এবার কি করে দেখি। বলছি, ওই হলধর বাবুকে ধরে নিয়ে আসি, ওকে তুমি ফোঁটা দিয়ে দাও, ভালো একটা বিনারসি শাড়ি প্রেজেন্টেশন দিতে বলবো তোমাকে। এ বাবা না, ওনার কপাল টাক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আহা, আমি বলছিলাম কি, এমন একজনকে জোগাড় করে এনে দিন না, যার প্রচুর টাকা, সে আমার ভাই হবে, আমাকে সোনার চেন চুড়ি এসব গিফট দেবে। আছে কেউ এরকম চেনাশোনা আপনার? কিরে ভেন্ডি, সুলতাতে দেখছি কোভিড জলের মাছ। বড় লোক ভাই খুঁজছে। তার মানে আমি বেঁচে গেছি। আলবাত আলবাত আছে আছে এ বাবা, আমার বন্ধু, এত বড় লোক, 5টা গাড়ি, 10-12টা বাড়ি, তাও ওকে কেউ ভাই ফোঁটা দেবার নেই, কেউ নেই। এ বাবা কাঁদছেন কেন? আমি আছি কি করতে? আপনার বন্ধুকে গিয়ে এক্ষুনি নিয়ে আসুন, প্রদীপ জ্বালিয়ে আমি বসে আছি। আরে কোন বন্ধু রে পাঁচু? আরে যা ইচ্ছা তাই বলছে। বড় কেস খাবে। আমি এক্ষুনি যেতে হয়, তুমি প্রদীপ জ্বালাও সুতলা। হ্যাঁ শুনুন না, আপনার বন্ধুকে বলবেন এবার প্রথম ভাইফোঁটা দেবো ওনাকে, সেই বুঝে গিফট আনতে। সেন্টের শিশি, ভ্যানিটি ব্যাগ, দেওয়ালে টাঙানো ছবি, এসব কিন্তু চলবে না। ঠিক আছে সুতলা, ওগুলো বাদ। বলছিলাম কি, ওই হেডসার নটু বাবুকে বলবো? এ বাবা, উনি তোমার দাদুর বয়সী, যান, আপনাকে আনতে হবে না। এই না আমি যাচ্ছি, এই তো যাচ্ছি সুতলা। আমার মনে হয় কপালের ব্যথাটা না অনেক কমে গেছে, ব্যান্ডেজটা এখন খুলে ফেলি। তাড়াতাড়ি যান তো মশাই। এই তো যাচ্ছে। এমন ভাই তুমি এবার কোথায় পাবে গুলটে মামা? তোরা বলতে পারছিস না ক্যালটা বুলাস? আমরা কি করে বলবো? আমাদের এখানকার ভাইরা তো বেশিরভাগই বেকার, নয়তো শহরে লেবারের কাজ করতে যায়, আর বেশিরভাগ ভাই তো স্কুলে পড়ে, নয়তো কেউ বাজারে দোকান করে। সুলতাদি তো খুব দামি ভাই চেয়েছে। সুতরা তো খুব দামি ভাই ফোঁটা দেয়। এ কি রে পাঁচু, তুই চুপ মেরে আছিস কেন? কি ভাবছিস? আমি একজন এমন ভাইকে কিন্তু জানি। জানিস? জানো? রে পাচু, এই বল না রে, জেনেও এতক্ষণ চুপ করে আছিস কেন ক্যালটা বুলাস? ভাই, হ্যাঁ, আমার পিসির বাড়ি বেদগাছিয়া গ্রামের জমিদার এই তুম্বা ভাই। জমিদার মশাই আবার ভাই? হ্যাঁ, তুম্বা ভাই এই নামেই সবাই ডাকে। ওর যা দাবট না, ওর কথাতে সবাই কাঁপে। প্রচুর বড় লোক, গলায় মোটা মোটা সোনার চেন পরে থাকে সব সময়। চল তবে বেতগাছিয়া, পাশের স্টেশন, 2 টাকা মাত্র টিকিট, যাবো আর তুম্বা ভাইকে তুলে নিয়ে চলে আসবো। অসম্ভব, পারবেই না, অত সহজ কাজ না। টুম্বা ভাই রাজি হবে না নাকি? ওরে ক্যালটা বুলাস, ভাই ফোঁটা নিতে সব ভাই রাজি হয়ে যায় রে। তাহলে তুমি হলে না কেন? চুকার, আমি কি সুতলার ভাই হই নাকি? আমি তো না মানে, চল পাচু, টেরা মেরে দেখি একবার, হাতে সময় নেই, কামান। গুলটে মামা। আরে ও গুলটে মামা, আরে শোনো। আরে শুনে যা, চাপ হয়ে যাবে কিন্তু।
তুম্বা ভাই জিন্দাবাদ 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 জিন্দাবাদ তুম্বা ভাই জিন্দাবাদ একই ক্যালটা বুলাস কেস রে বাবা। বলেছিলাম না জিন্দাবাদ জিন্দাবাদ তুম্বা ভাই জিন্দাবাদ তুম্বা ভাই জিন্দাবাদ। ওই দেখো দাদুরও ভাই হয়। সবার ভাই। এই টুম্বা ভাইয়ের বয়স কত রে? আরে চুপ করো মানে বলছিলাম কি টুম্বাদা, ভাই বলে সবাই আমাকে তুম্বা ভাই। মানে ঠিক আছে, তাই তো এসেছি আমরা ভাই ফোটা তো। শরবত শরবত শরবত। খাচ্ছি কিরে কিরে তোরা খাবি না বিষ নেই বিষ নেই বিষ নেই। খাচ্ছি 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 বলছিলাম ওই সুতলা এই না মানে একজন বোন আছে বুঝেছেন, সে আপনাকে ভাই ফোঁটা দিতে চাইছে, মানে খুব ভালো বোন। আপনি না স্যার টুম্বা ভাই। এত বড় সাহস এই পুতলির আমাকে ভাই ফোঁটা দিতে চায় হারুয়া পঞ্জা কাকা। আদেশ করুন ভাই। এই পুতলির এত সাহস ওদের পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে এসেছে ভাই ফোঁটা দেবে বলছে আমাকে। এই মরেছে পুতলিকে। তুম্বা ভাইয়ের বোন এই আমরা তো চিনি না। ভাইয়ের কাছ থেকে চলে গেছে পুতলি। ভাই দুঃখ পেয়েছে, আবার তোরা ভাইকে নিতে এসেছিস। জানিস না তুম্বা ভাই ভাই ফোঁটা নেয় না। এই দিনে তুম্বা ভাই খুব দুঃখে থাকে। দেখলি না টাকা পয়সা সোনা দানা সব দান করে দিল। আমার বোনকে আমি ভুলে গেছি এত বড় সাহস এই তুম্বা ভাইয়ের বোন হয়ে পড়াশোনা করতে চায় বাড়ি থেকে পালিয়ে গেল আবার লোক পাঠিয়ে এই নিয়ে যায় গুলোকে ধলাই দে। কি কেস গন্ডগোল হয়ে গেছে রে। পালের গোদাটাকে ধরেছি। ওরে বাবা রে, ও বাবা গেলাম রে, ও বাবা ও বাবা ও পিসিমা, ওরে বাবা পেট ফেটে যাবে, পিঠ ফেলে যাবে। ও বাবা গো, ও বাবা আমি কিছু জানি না, আমাকে পাঁচু আমাকে পাঁচু পাঠিয়েছে। ওরে বাবা রে, ও বাবা গুলটে মামা অস্ত ফিরতে পারলে হয়। ওরে বাবা রে, আমাকে কেউ বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যাবো। যা আবার 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 যা যা পাইকারি রেটে ভাইফোঁটা পড়ছে না। যা আরো দুজন। পাড়া সব বোনেদের সেফটির জন্য হলদর বাবু পাঠাচ্ছে। ওরে বাবা রে, এসব কি হচ্ছে? কি হচ্ছে? বাইরে লাইন পড়েছে। কোথায় কোথায় দেখি আমিও একটা গণফোঁটা দিই। জানো তো সুদর্শনী, তোমার জন্য ভাই জোগাড় করতে গিয়ে গুলটে মামার এই অবস্থা। তুম্বা ভাইয়ের একটা বোন ছিল পুতলি, পড়াশোনা করবে বলে শহরে চলে গেছে। তুম্বা ভাইয়ের কাজকর্মও পছন্দ না ওর বোনের, তাই তুম্বা ভাই রাগ করে বোনের কাছ থেকে আর ভাই ফোঁটা নেয় না। আর এদিকে তুম্বা ভাই ভেবেছে ওর বোন ওই পুতলি আমাদের পাঠিয়েছে ওর কাছে। ব্যাস ভুল বুঝে গুলটে মামাকে ঠেঙিয়ে দিয়েছে। এ বাবা কি কাণ্ড! আমি আর ভাই জোগাড় করবো না রে ভাই চুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি সংখ্যে পু দেব, পু। গুলটে মামা কি জয়!
বাবা গো, ও বাবা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.